আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তামজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মনটা ভালো নেই আর কি। বাড়িতে মা দুই ভাই আছে, এই কারণে খুব চিন্তা লাগে। আমরা দুই বোন দোনো বোন ঢাকাতেই আছি। সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর মানুষের জন্য সবাই দোয়া করবেন। মাঝে মাঝে আসলে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে নেয়। আল্লাহ চাইলে কি না করতে পারে। আসলে যার যেরকম টাকা পয়সা আছে কখনো অহংকার করা উচিত না। মানুষ সকালে রাজা বিকেলে ফকির। আজকে আমাদের বাজারে শিক্ষার্থীরা টাকা উঠাইতেছে, মানে যার যেরকম সামর্থ্য আছে, কেউ জামা কাপড়, কেউ শুকনা খাবার, কেউ টাকা পয়সা দিতেছে, তার সাথে যারা রিক্সা চালায় তারাও দিতেছে। তখন আমি চিন্তা করলাম, যাদের জন্য টাকা পয়সা উঠেতেছে তারাও তো আসলে একদিন এরকম দান করছে। আল্লাহ চাইলে কি না করতে পারে। যাই হোক, সবার জন্য দোয়া করবেন। যারা মারা গেছে তাদেরকে আল্লাহ যেন বেহেশত নসিব করে, যারা আছে তাদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখে। আর কথা বাড়াবো না, চলে যাবো এবার মূল রেসিপিতে। আজকে আমার মায়ের খুবই পছন্দের একটা প্রিয় খাবার পাতলা খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিলাম 6-7টা এলাচ, 4 টুকরা দারুচিনি, 6-7টা লং, কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম 3টা তেজপাতা, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। দিয়ে দিলাম চাল, আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। দিয়ে দিব ডাল, আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। 1/2 কাপ বুটের ডাল, 1/2 কাপ মুগ ডাল, 1/2 কাপ মসুর ডাল। মোট আমি 1.5 কাপ ডাল নিয়েছি। দিয়ে দিলাম গাজর কুচি এবং আলু কুচি। সবগুলো আমি একসাথে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশানো হয়ে গেছে। আমি এখন কিছুটা পানি দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া। আমি কিছুটা মাংস আলাদা করে রান্না করে রেখেছি, এই কারণে মরিচ একটু কম দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়া। সবগুলো আবার একটু মিশিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আমি চুলার আঁচটা এখন বাড়িয়ে রেখেছি। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে সবগুলো আবার একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। এরকম হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিব এবং নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, কারণ না হলে নিচে লেগে যেতে পারে। আমি এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব। আমি কিন্তু আরও লবণ দিয়েছি। এই খিচুড়িতে অনেক লবণ লাগে এবং ঘন ঘন নাড়তে হবে। হয়ে গেল আমার খিচুড়িটা। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হতে হতে এটা আর একটু ঘন হয়ে যাবে। এখন বাগারটা দিয়ে দিব। আমি এখানে ঘি দিয়ে বাগার দিয়েছি। খিচুড়িতে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করবেন। ঘি দিলে খিচুড়ির স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমার খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।